অথবা বর্তমান জামানা এরকম হয়ে গেছে, দাড়ি পাকার আগ পর্যন্ত মানুষ নামাজ পড়ে না। নামাজের দাওয়াত দিলে বলছে যে নামাজ পড়বো আর একটু গুছায় গেছে নেই তখন নামাজ পড়বো। কিন্তু নিয়মটা ছিল আমাদের নামাজ, রোজা, আল্লাহ তাআলার ইবাদত এগুলা শুরু হবে যৌবনকাল থেকে। বৃদ্ধ হয়ে গেলে তখন ইবাদত এত বেশি করতে পারবে না, দুই এক ওয়াক্ত নামাজ মিস হইতে পারে, কিন্তু যৌবনকালে ইবাদতটা ঠিক থাকা লাগবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু আমাদের নিয়ম হয়ে গেছে উল্টা, আমরা যৌবনকালে ইবাদত করতে রাজি না, বৃদ্ধ হলে তখন অঢেল অর্থ মানে অবসর সময় থাকবে তখন ইবাদত করা যাবে। এবং আমাদের এই মসজিদে বর্তমানে যত মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, এদের মধ্যে যদি আপনি খোঁজখবর নিয়ে দেখেন, দেখবেন যে 80% মানুষ যৌবন ইবাদত করে নাই, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন মনে হয়েছে মৃত্যুর কথা, এখন ইবাদত করতেছে। আল্লাহ তাআলা বলতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিতেছিল যে ইবাদত হবে প্রথম যৌবনকালে, আর বৃদ্ধ হয়ে গেলে তখন ইবাদত একটু কম করলেও সমস্যা নাই। ইবাদত যা করার যৌবনকালে করবে, বৃদ্ধ হয়ে গেলে ইবাদত একটু কম করলেও সমস্যা নাই। আমরা উল্টা হয়ে গেছি। তো আমরা আজকে কিছু যুবকদের কথা শুনবো, যে যুবকরা ইসলামী ইতিহাসে মুসলমানদের জন্য একদম নক্ষত্র তুল্য হয়ে ইসলামী ইতিহাসে রয়ে গেছেন এখনো। তাদের জীবনী পড়লে আমাদের যারা যুবক আছে তাদের একটু আমল আখলাক ভালো করতে উৎসাহিত হবে। আমরা মুসআব ইবনে উমাইর নামে একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবী, ওনার একটু জীবনী শুনবো। যে আমাদের মুসলমান দেশের মুসলমান বাবার ঘরের মুসলমান ছেলে কাফের মুশরিকদের পতাকা টানাইতে যায় মানে মৃত্যুবরণ করে, আর আমাদের যারা সালাফ ছিল, আমাদের যারা পূর্বসূরি ছিল, যাদের অনুসরণ আমাদের করার দরকার ছিল, তারা কিভাবে মৃত্যুবরণ করছিল, এই একটা ঘটনা আমরা একটু শুনি। মুসআব ইবনে উমাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করছে, এবং এমন সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করছে তার বাবা একজন শ্রেষ্ঠ, মানে বর্তমান জামানার বিলিয়নিয়ার বলা যায়, অনেক টাকার মালিক এরকম। তো ছোট বয়সেই তার বাবা মারা গেছে, এক বাবার এক ছেলে। তো মার কাছে যত সম্পত্তি আছে সব সম্পত্তি মোটামুটি পরবর্তীতে তো এই মুসআব ইবনে উমাইরের কাছেই আসবে। তো ওনাকে কোনো কষ্ট দেয় নাই, মানে মা যা চাইছে ছেলে তাই দিছে, বড়লোক ঘরের ছেলে। এবং ওনার বাবা জীবিত থাকাকালীন ওনাকে 200 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে দিত। ওনার কাপড়ের মূল্য ছিল 200 দিরহাম। এবার চিন্তা করেন, তৎকালীন 22 দিরহাম দিয়ে একটা উট কিনা যাইতো। 22 দিরহাম দিয়ে একটা উট কিনা যাইতো। উনি যে কাপড়টা পরতো, একটা কাপড় দিয়ে কয়টা, তাইলে 10টা উট কিনা যাইতো। বর্তমানে 10টা উটের দাম কি আপনি চিন্তা করে পারবেন? আপনার তো একটা উটের দাম ন্যূনতম 5 লাখ টাকা, তাহলে 10টা উটের দাম কত হবে? 50 লাখ টাকা। তাই একটা মানুষের একটা কাপড়ের দাম যদি 50 লাখ টাকা হয়, তাহলে এর স্ট্যাটাসটা কত বড়, মানে কত ধনী মানুষের আলালের ঘরের দুলাল ছিল উনি। তো এবং উনি যেই সুগন্ধি মাখতেন, উনি যেই রাস্তা দিয়ে যাইতেন, আরবের যে কোনো মানুষ বলে দিতে পারতো এই রাস্তায় মুসাব গেছেন। এবং একদিন সুগন্ধির গান এমন ছিল যে একদিন যে কেউ বলে দিতে পারতো যে এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর গেছে, কারণ মুসাব ইবনে উমাইর যে সুগন্ধিটা লাগায়, এই সুগন্ধির গান পাওয়া যাইতেছে এই রাস্তায়। আরবের তৎকালীন যুগে যত দামি সুগন্ধি আছে এই সুগন্ধি উনি ব্যবহার করতো। তাহলে ওনার পারিবারিক স্ট্যাটাসটা কত বড় ছিল। তো এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মা ওই আলালের ঘরের দুলাল থেকে এরকম পর্যায়ে নিয়ে গেছে যে মা শিকল দিয়ে ঘরে বাঁধা রাখতেন এবং খাবার দিতেন না, ঠিক মতো খাবার দিতেন না। তারপরে যদিও এত কিছু অত্যাচার করছে একটা কারণে, যাতে ছেলেটা মানে মুসলমান থেকে ফিরে আসে। এখন দেখবেন কিছু অভিভাবক আছে যে ছেলে কলেজে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে, তো হঠাৎ করে একদিন হয়তো তাবলিগে গেছে অথবা কোনো আলেমের সংস্পর্শে গেছে, যায় এখন থেকে দাড়ি রাখে, নামাজ পড়ে। তো আমাদের গ্রামে অঞ্চলে না থাকলে শহর অঞ্চলে এরকম পাবেন যে ছেলে দাড়ি রাখে, এত মানে একটা যুবক বয়সে দাড়ি রাখে, এটা তো খারাপ দেখা যায়। অর্থাৎ মা বাবা, এরকম অসংখ্য মা বাবা আছে, ছেলে যদি নামাজ কালাম ধরে ফেলে তাহলে মা বাবার মন বেজার হয়ে যায়, আরে ছেলে তুমি তো পড়াশোনা করে বড় হবা, তুমি এখনই কিসের দাড়ি রাখতেছো, এখনই কিসের। আবার এমন অনেক অভিভাবক আছে যে ছেলে পেলে যদি মানে ছাত্র বয়সে যদি ইসলামী যে বই টই আছে এগুলো যদি বেশি বেশি পড়ে, তাহলে বলে যে আরে তুমি একাডেমিক বই পড়ো, ইসলামী বই এগুলো কেন পড়বা, ইত্যাদি ইত্যাদি। এরকম শহর অঞ্চলে অনেক আছে, আমাদের গ্রাম অঞ্চলেও আছে, তবে গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলে অনেক আছে। তো মুসাব ইবনে উমাইরের মা এরকম, ছেলে যেহেতু দাড়ি রাখা শুরু করে দিয়েছে, ছেলে নামাজ পড়ে, ইসলামের কথা মানে, তো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মা আশেপাশের আত্মীয়দেরকে বিচার দিছিল যে মুহাম্মদ আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলেটারে নষ্ট করে ফেলছে, এই বলে আশেপাশের আত্মীয়দেরকে বিচার দিছিল। এবং চাচা, আরো যারা আত্মীয় ছিল, মামা, চাচা, এরা যে যার জায়গা থেকে যতটা পারে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছেন, মারধর করছেন, ঘরে আটকায় রাখছেন। এত কিছু করেও এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে রাখতে পারে নাই। শেষ পর্যন্ত একটা, মানে ইতিহাসে আছে, শেষ পর্যন্ত একটা সেলার চট, আমরা যেটারে বস্তা বলি, একটা বস্তা পরনে মোড়া দিয়ে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লুকায়া, বাড়ি থেকে চুরি করে লুকায়া রাসূলের কাছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে নিজে কান্না করে দিয়েছিলেন, যে যেই মুসাব ইবনে উমাইর 200 দিরহামের কাপড় পরতো, এই মুসাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করার জন্য আজকে একটা ছালার চট পিন্দা আমার কাছে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠায়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যায় 1 বছর দাওয়াত দিয়েছে। তখন আমার বয়স হচ্ছে 22 বছর, আমার বয়স 22 এর উপরে, মানে আমার থেকেও ছোট বলা যায় বয়সের দিক থেকে। তো 22 বছরের একটা যুবক, ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে শিক্ষক হিসেবে মদিনায়। এবং 1 বছর দাওয়াত দেওয়ার পরে মদিনায় উনি 1 বছর এমন দাওয়াত দিছে, যে দাওয়াতের প্রভাবে পরবর্তী বছরে হজের সময় মদিনা থেকে 75 জন, মানে গোত্রের সর্দার 75 জন মিলে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা যাওয়ার জন্য মানে আমন্ত্রণ অথবা দাওয়াত দিতে আসছে। মানে একজন মুসাব ইবনে উমাইরের দাওয়াতের কারণে 1 বছর যাইতে না যাইতে মদিনাবাসী 75 জন চলে আসছে রাসূলের মদিনায় নিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা জানেন বায়াতে আকাবা, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করছে, এগুলোর পিছনে সবচেয়ে বেশি জিনার অবদান ছিল উনি হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তো উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে উনি অংশগ্রহণ করছেন। উহুদের যুদ্ধে ওনার বয়স হচ্ছে 25 বছর। উহুদের যুদ্ধে উনি ছিলেন মুসলমানদের পতাকাবাহী। তো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আমি এখানে এই জন্য বলতেছি যে আজকের বাঙালি মুসলমান ঘরের সন্তান, মুসলমান ছেলে আরেক ইহুদি খ্রিস্টানের পতাকা টানাইতে যায়, মানে মারা যাচ্ছে। আর আমাদের পূর্বের যারা ছিল সাহাবীরা, এরা মুসলমানদের পতাকার জন্য জীবনটারে কতটা বাজি রাখছে, এই জন্য ওনার ঘটনাটা আনলাম। তো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে পতাকাবাহী ছিলেন। উনি কালিমার পতাকা নিয়ে উহুদের যুদ্ধে গেলেন। তো প্রথমে তুমুল যুদ্ধ হয়েছে, আপনারা পুরো যুদ্ধের ইতিহাস আমি বলতে চাচ্ছি না, আপনারা অনেকে জানেন। তো এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে একটা আঘাত লাগছে, এবং আঘাত এমন পরিমাণে লাগছে যে একদম ডান হাত আলাদা হয়ে গেছে। পতাকা ছিল ডান হাতে, ডান হাত আলাদা হয়ে গেছে। তখন এই পতাকা বাম হাতে নিছে। বাম হাত আলাদা হয়ে যাওয়ার পরে এই পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছিল, এবং শেষ পর্যন্ত ওনার গলা, মানে দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে, তারপরেও কাটা মাথায় পতাকা কামড় দিয়ে ধরে রাখা ছিল। চিন্তা করেন, একজন মুসাব, উনি কাফের ছিল, ইসলামের জন্য উনি কি জীবন ত্যাগ করে ইসলামে আসছে, এবং এই ইসলামের পতাকার জন্য ওনার ত্যাগ কতটুকু ছিল। পরবর্তীতে উহুদের যুদ্ধ শেষে যখন এই যুদ্ধের যারা শহীদ হয়েছে এদেরকে যখন দাফন করতে গেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে বসে কান্না করতেছে। কেন কান্না করতেছে? যে অবস্থা এরকম হয়েছে, এখন 70 জন তো শহীদ হয়েছে, 70 জনের দাফন কাফন করবে। তো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার জন্য যে কাফনের কাপড়টা, এই কাপড়টা দিয়ে একটা চাদর আছিল, এই চাদর দিয়ে কাফনের কাপড় বানাইছে। এই কাপড় দিয়ে মাথা ডাকলে পা বেরিয়ে পড়ে, পা ডাকলে মাথা বেরিয়ে পড়ে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিজে কান্না করছিল, যেই মুসাব 200 দিরহাম দিয়ে কাপড় পরতো, আজকে এই মুসাবের কাফনের জন্য আমি একটা কাপড় জোগাড় করতে পারলাম না। কি জীবন এই মুসাব ত্যাগ করে কি জীবনে আসছে। সাহাবীরা একবার কান্নাকাটি করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেই সাহাবীদেরকে সান্ত্বনা দিতেছে যে তোমরা মুসাবের জন্য দুঃখ করো না। মুসাব যে জীবন ত্যাগ করে যে জীবনে আসছে, আল্লাহ তাআলা তাকে অলরেডি এর থেকে অনেক উত্তম জীবন দিয়ে দিয়েছে। তো এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে মাথা ডাইকা দিয়েছে কাপড় দিয়ে, আর মাথা ঢাকার পরে তো পা বেরিয়ে গেছে, তো পায়ের উপরে কিছু ঘাস দিয়ে ডাইকা দিয়ে ওনাকে তখন কবর দিয়েছে। তো একজন যুবক ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে, আর আমাদের যুবকরা এই ঘটনা জানেই না। কয়টা যুবক আছে এই ঘটনা জানে? আমাদের যুবকরা এই ঘটনাই জানে না, এই ত্যাগ শিখবে কোত্থেকে?